হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেলে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে আপনি এই ওয়ার্নিংটাকে কিভাবে রিমুভ করবেন। মাঝে মধ্যে দেখা যায় যে ইউটিউব আপনার একটা ভিডিওকে রিমুভ করে দিয়েছে বা বিভিন্ন ঝামেলা টামেলা করে, এবং এই রিলেটেড অর্থাৎ অ্যাক্টিভ যদি আপনার কমিউনিটি গাইডলাইন থাকে এটাকে কিভাবে আপনারা রিমুভ করতে পারবেন, আজকের এই ভিডিওতে এই পদ্ধতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাকে কোন প্রসেসে এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনটা রিমুভ করতে হবে। তো কাজেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং শুরুতেই আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি যে আসলে এই ধরনের ওয়ার্নিংগুলো কেন আসে। দেখুন, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন না কেন ওই প্ল্যাটফর্মে অবশ্যই আপনার তাদের রুলসগুলো কিন্তু মেনে চলতে হবে। যদি কোনো একটা রুলস আপনি ব্রেক করেন তো তারপরে আপনাকে এই ধরনের সমস্যাটা দেখিয়ে দিবে। তো কাজেই আমাদের উচিত যে প্ল্যাটফর্মে আমরা কাজ করব ওই প্ল্যাটফর্মের প্রত্যেকটা বিষয় আগে থেকে জানা, দেন তারপর হচ্ছে কাজ শুরু করা। তারপরও দেখা গেছে যে আমি যত নিয়ম কারণ জানি না কেন হঠাৎ করে ছোটোখাটো ভুল হতেই পারে। তো আপনি যদি আবেদন না করেন ইউটিউবের কাছে তাহলে ইউটিউব কিন্তু এটাকে কখনোই রিমুভ করবে না। তো আমাদের কী করতে হবে, যখনই আপনার সমস্যা দেখা দিবে তখনই হচ্ছে আপনার আবেদন করতে হবে। তো এই আবেদনের প্রসেসটা এখন আপনাদের আমি দেখিয়ে দিব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আপনি যে কাজটা করবেন, শুরুতে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর আপনাকে এরকম দেখাবে যে চ্যানেল ভ্যালুয়েশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এবং কোন ভিডিওটার জন্য আপনার সমস্যা করেছে সেই ভিডিওটার এখান থেকে দেখাবে ইম্পর্টেন্ট নোটিসড। উপরের দিকে আপনার একটা নোটিফিকেশন দেখতে পারবেন যে আপনাকে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে আর কি, ট্রেনিং পারপাসে। দেন এটা 90 দিন পর আপনার এই সমস্যাটা সমাধানটা হয়ে যাবে। তো আমরা যে কাজটা করব, এই যেখানে 1 দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1, তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সমস্যাটা এভাবে দেখাবে। নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন টেক অ্যাকশনে আপনি একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার চ্যানেলে যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আছে সেটা এখান থেকে দেখাবে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে টেক অ্যাকশন দেখতে পাচ্ছেন, টেক অ্যাকশনে একটা ক্লিক করে দেব। আচ্ছা, টেক অ্যাকশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে সেম কথাটা যেটা আমি আগেই বলেছি যে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং আপনার 90 দিন পর এটা উঠে যাবে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে ক্লিক ট্রেনিং যে অপশনটা আছে আপনি এটার পর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাকে 7টা প্রশ্ন করা হবে, এবং এই 7টা প্রশ্ন আপনাকে 15 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। এবং এগুলো কিভাবে দিবেন, ভুল হলে সমস্যা আছে কিনা সেগুলো আপনাদের আমি দেখাবো, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি নিচের দিক থেকে এসে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পারবেন কোশ্চেন 1 of 7। তো এইখানে আপনার প্রশ্ন দেওয়া আছে, আপনার উত্তরও দেওয়া আছে। জাস্ট পরীক্ষার মতো আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে আপনি ইয়েস নো একটা দিয়ে দিবেন, সেটা হোক আর না হোক। সঠিক হলে আপনাকে কারেক্ট দেখাবে, আর না হলে ভুল দেখাবে। তো আমি এখান থেকে ইয়েস সিলেক্ট করে চেক দিলাম, দেখতে পারবেন দ্যাটস কারেক্ট, মানে এটা সঠিক। সঠিকটা আমি এখান থেকে বসিয়ে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখতে পারবেন 2 নম্বর প্রশ্ন আমাদের উপরে দেখাবে, এখান থেকে নো দিয়ে দিলাম, তারপর এখান থেকে চেক দিয়ে দিলাম, দেখতে পারবেন এটাও আমাদের কারেক্ট হয়েছে। এখন নেক্সট আবার দিয়ে দিলাম। এখন 3 নম্বর প্রশ্নটা আসছে, এখন এখান থেকে দেখাচ্ছে ইয়েস বা নো, আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম, তো চেকে দিলাম। এখন দেখতে পারবেন এটা আমার সঠিক প্রশ্ন হয় নাই। তাহলে আমি এখান থেকে ট্রাই অ্যানাদারে ক্লিক করব। ট্রাই অ্যানাদারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি নো দিয়ে দিব, যেহেতু আগে ইয়েস দিয়ে দিয়েছিলাম হয় নাই, এখন এখান থেকে আমি নো দিয়ে দিলাম। নো দিয়ে আমি এখান থেকে চেকে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ইওর রাইট অ্যান্সার হয়ে গেছে। এখন নেক্সটে দিয়ে দেবো। 4 নম্বর প্রশ্ন আসলো, ইয়েস দিয়ে দিলাম, চেক দিলাম। যদি এটা সঠিক না হয় ভুল দেখাবে। ভুল দেখা যাচ্ছে, তাতে সমস্যা কি, আমরা ট্রাই অ্যাগাইনে চলে আসলাম। ট্রাই অ্যাগাইনে আসার পর আমি এখান থেকে আবার ইয়েস দিয়ে দিলাম, তারপর নিচে চেক দিব। তারপর এই যে নিচে যে আপনার অপশনটা আছে, সরি এখান থেকে আবার ভুল হলো, আমাদের অ্যান্সারটা হচ্ছে নো। আমি এখান থেকে চেকে ক্লিক করলাম। তো চেকে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এখন এটা রাইট হয়ে গেল। রাইট হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা আসছে। এখন এখান থেকে আপনার ইয়েস না একটা তো দিতেই হবে, আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। এই যে দেখতে পারবেন এটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের 6 নম্বর প্রশ্ন চলে আসলো। প্রশ্নটা অনেক বড়, এখান থেকে 4টার মধ্যে আমাদের একটা দিতে হবে। তো প্রথমটা দিয়ে দেখি, আসলে বুঝতেছি না, এটা কারেক্ট না, এটা ইনকারেক্ট। তারপরে 2 নম্বর যেটা অপশন আছে সেই 2 নম্বর অপশনটা আমি দিয়ে দিচ্ছি। তারপর চেকে ক্লিক করতেছি উত্তরটা সঠিক কিনা, না এটাও ইনকারেক্ট। তাহলে 3 নম্বরটা অবশ্যই হবে। তাহলে আমি এখন এখান থেকে 3 নম্বরটা ক্লিক করার পর চেকে যখনই ক্লিক করে দিতেছি, এই যে দেখুন এটা কারেক্ট। তো এই যে আমাদের কারেক্টটা হয়ে গেল। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সর্বশেষ 7 নম্বর প্রশ্নটা।
তো এখন এইখান থেকে আমি হচ্ছে প্রথম অপশনটা সিলেক্ট করে দেবো এবং এটাই কারেক্ট। এখন নিচের দিকে চেকে ক্লিক করে দেবো, দেখতে পারবেন নিচের দিকে কারেক্ট লেখা আমার চলে আসবে। আচ্ছা, এই যে কারেক্ট লেখা চলে আসছে। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। আমাদের টোটালি কাজগুলো কিন্তু শেষ। এখানে আমার একটা এক্সপায়ার ডেট কবে, এই যে জুলাই 17 তারিখ, অর্থাৎ জুলাই 17 তারিখে আমার এই যে ওয়ার্নিংটা ছিল সেই ওয়ার্নিংটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনটা রিমুভ করবেন। এবং আমি আবারও বলতেছি, আপনি যেদিন থেকে আবেদন করবেন ওই দিন থেকে 90 দিন পর আপনার এই ওয়ার্নিংটা কিন্তু উঠে যাবে। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।